যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দেওয়া হবে না। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে আপনি সমর্থন দেবেন কিনা। বাইডেন সোজাসাপটা জবাব দেন, না। গত এপ্রিলের পর ইসরায়েলে ইরানের দ্বিতীয় দফায় 180টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর এমন মন্তব্য করলেন ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জোট G7 কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলার পর বাইডেন জানান, তারা সবাই একমত হয়েছেন যে ইরানের প্রতি ইসরায়েলের যে কোনো প্রতিক্রিয়া আনুপাতিক হওয়া উচিত। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বিমান হামলার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়েছে। তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। ওই বিমানবন্দরটি দাহে এলাকায় সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। লেবাননের সেনাবাহিনী বলেছে, দেশটির দক্ষিণে তাদের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও 20টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। আর হিজবুল্লাহ বলেছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে।